হিন্দু প্রধান দেশে হিন্দুদের বিষয় যেভাবে পালিত হয়, বাংলাদেশ 90% মুসলমানের দেশ, বাংলাদেশে মুসলমানদেরকে অগ্রাধিকার দিয়ে থাকতে হবে, নয়তো কোন সরকারকে আমরা থাকতে দেব না। ভারত একটা হচ্ছে হিন্দু জাতীয় রাষ্ট্র। ভারতে আপনারা দেখবেন ভারতের সবগুলো ধর্ম আছে, কিন্তু ভারতের সবচেয়ে বেশি প্রাধান্য দেওয়া হয় হিন্দুদেরকে। এখন ওদিকে যদিও বাংলাদেশের বিরুদ্ধে ওরা অভিযোগ করে যে সংখ্যালঘু, কিন্তু ওদের দেশে গিয়ে আপনি যেই জিনিসটা দেখতে পাবেন সেটা হচ্ছে যে ওরা নিজেরাই সংখ্যালঘুদেরকে দমিয়ে রাখে সব সময়। এবং ওদের দেশে ওরা যেহেতু এই স্লোগান তুলেছে সংখ্যালঘুদের উপর কোনো নির্যাতন করা যাবে না, ওরা যেহেতু এই সব স্লোগান তুলে আমাদের এখানে সবাই শান্ত থাকার পরও আর ওরা নিজেরাই নিজেদের জিনিস পালন করে না, সেহেতু আমরা বলতে চাই হিন্দু প্রধান দেশে হিন্দুদের বিষয় যেভাবে পালিত হয়, বাংলাদেশ 90% মুসলমানের দেশ, বাংলাদেশে মুসলমানদেরকে অগ্রাধিকার দিয়ে থাকতে হবে, নয়তো কোন সরকারকে আমরা থাকতে দেব না। ইনশাআল্লাহ কোন সরকারকে আমরা থাকতে দেব না, সে থাকতে পারবে না। আমরা যদি ঘুমিয়ে পড়ি, আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলছেন যে তোমরা যদি ঘুমায় পড়ো, আল্লাহর দিনকে পূর্ণতা দেওয়ার জন্য প্রয়োজনে আল্লাহ তাআলা নিজের থেকে একটা জাতি গঠন করবেন, যারা প্রয়োজনে আল্লাহ তাআলা কাফির মুশরিকদেরকে ঈমান গ্রহণ করে তাদেরকে মুমিন বানায় এইসব জালেমদের বিরুদ্ধে করবেন। আল্লাহ আমাদের কাছে প্রয়োজনগ্রস্ত না, আমরা হচ্ছে আল্লাহর কাছে প্রয়োজনগ্রস্ত। আমাদের এতজন মুরব্বী, এতজন মাওলানা, হাদিসের মধ্যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে ব্যক্তিগতভাবে কেউ খারাপ হলেও পুরো উলামায়ে কেরামের জামাত কখনোই একই সাথে পথভ্রষ্ট হয় না। এখানে দেখেছেন, এখানে যারা তাবলীগ জামাত পরিচালনা করছে তারা হচ্ছে এখানে শুরাই নিজামের কোনো জুবায়েরপন্থী না, এটা আলেমদের সম্মিলিত একটা জামাত তারা পরিচালনা করতেছেন। এখানে কোনো ব্যক্তি চর্চা চলতেছে না, এখানে সাদ সাহেবের অনুসরণ করা হচ্ছে না, তার চর্চা করা হচ্ছে না। ওরা ব্যক্তি পূজা করতেছে ইহুদিদের দালাল এজেন্ট হয়ে। ওলামায়ে ইকরামের যেহেতু রাসূল বলে গেছেন যে ওলামায়ে ইকরাম একই সাথে থাকলে তারা কখনো পথভ্রষ্ট হবে না, ওলামায়ে ইকরামের জামাত কখনো পথভ্রষ্ট হতে পারে না। সুতরাং এই দল যারা পুরা বাংলাদেশের মানুষ, পুরা পৃথিবীর মানুষকে আমি এই সংবাদ দিতে চাই যে যেহেতু ওলামায়ে ইকরাম এখানে একত্রিত হয়ে আছেন, জামাবদ্ধ হয়ে আছেন, সকলে একসাথে আছেন, সুতরাং বোঝা গেল যে এই তাবলীগের যে এই দলটা যারা আজকে আহত হয়েছে, নিহত হয়েছে, শহীদ হয়েছে, রক্ত দিয়েছে, তারা 100% হক। এবং যারা হামলা করেছে তারা ইহুদের দালাল, তারা ছাত্রলীগ ভাড়া করে, সন্ত্রাসী ভাড়া করে হামলা করেছে, তারা ভারতীয়দের এজেন্ট এবং তারা ফেসিবাদকে এই দেশে তারা রয়েড এজেন্ট কিনা এগুলো সরকারকে খতিয়ে দেখতে হবে। তারা মূলত কাদের এজেন্ট, কিন্তু তাদের কার্যক্রম মূলত ইহুদিদের থেকে পরিচালিত হচ্ছে।